আবহমান কাল ধরে বাঙালির ইফতারের যে সংস্কৃতি তা প্রবাসে স্পেনেও বিদ্যমান। রমজান মাসের শুরু থেকে স্পেনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মসজিদ কিংবা রেস্তোরাঁয় প্রতিদিনই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। স্পেন থেকে শাহাদুল সোহেদের প্রতিবেদন। রোজাদারদের ইফতার করানোর রীতি মুসলমানরা অনুসরণ করে থাকেন। ইফতার মাহফিলের আয়োজনও যেন মুসলমানদের জন্য বিশেষ উৎসবের। ইফতারকে কেন্দ্র করে স্পেনে বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। রেস্তোরাঁ ব্যবসায়ীরা ইফতারের আইটেম হিসেবে রাখছেন নানা দেশীয় খাবার। প্রতিদিনে আলহামদুলিল্লাহ আমার আশেপাশে যত বাঙালি মসজিদ আছে, পাকিস্তানি মসজিদ আছে, সব মসজিদ থেকে আমার এই রেস্টুরেন্ট থেকে অনেক ইফতার যাইতেছে আলহামদুলিল্লাহ। দেশের মতো প্রবাসেও বাংলাদেশিরা নিজেদের কোনো সংগঠন কিংবা ব্যক্তিগত উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করেন। বাংলাদেশি পরিচালনাধীন মসজিদ কিংবা রেস্তোরাঁয় এমন ইফতারের আয়োজন করা হয়। এসব ইফতার আয়োজনে স্পেনে বসবাসরত সমাজের সর্বস্তরের প্রবাসীদের দাওয়াত দেওয়া হয়। সবার সম্মিলিত অংশগ্রহণে এসব ইফতার অনুষ্ঠান বেশ জমজমাট হয়ে ওঠে। পবিত্র রমজান মাসে আমরা যদি সবাই একসাথে ইফতার করতে পারি, সেই সওয়াবটা যেন আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারি। এতজন মানুষের সাথে ইফতার করা আমার খুব ভালো লাগে এবং সবার সাথে দেখাও হয়। পবিত্র রমজান মাসে আমি আমার প্রতিষ্ঠানে যাওয়া সমস্ত ভাইদের ইফতার দেই। জামাতে আসার সাথে নামাজ পড়ি এবং আমাদের সবার সাথে সহপাঠী সব বন্ধুর সাথে দেখা হয়, তো খুবই ভালো লাগে। এই যে মসজিদে ইফতার করি আলহামদুলিল্লাহ। ইফতার মাহফিলের আয়োজকরা বলছেন, একসঙ্গে অনেককে ইফতার করানো যেমন আনন্দের, তেমনি সবার সাথে ইফতার করতে পারাটাও সওয়াবের। পাশাপাশি একসঙ্গে এমন ইফতারের সংস্কৃতি ঐক্যের বন্ধনে অটুট থাকার মানসিকতা জাগিয়ে তোলে। স্পেন থেকে শাহাদুল সোহেদ, নিউজ 24। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।